আজকে বিপ্লবী হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। মানুষজন বলছে স্মরণকালের কোনো পলিটিক্যাল জানাজা বোধহয় এত বড় হয় নাই। পলিটিক্যাল কেন, নর্মাল জানাজাও বোধহয় এত এত সমাবেশ হয় নাই। আপনার পুরো মানিক মে এভিনিউ 2 চ্যানেলে পুরোটা ভর্তি হয়ে গেছে, ঘন ঘন হয়ে লোক দাঁড়ায় আছে। কিন্তু আমাদের কপাল পোড়াতো আসলে। এই আত্মত্যাগ কি আমাদের কোন শিক্ষা দিয়ে যেতে পারবে? আমার সন্দেহ আছে। হাদি তার দিক থেকে একটা জীবন দিয়ে নিজের জীবনটা বিলাই দিয়ে যা করার দরকার আমাদেরকে চাপকিয়ে হুঁশে আনার জন্য যা যা করার দরকার করে দিয়ে গেছে। আজকে ওখানে তার ভাই যে জানাজাটা পরিচালনা করছিল, প্রত্যেকটা মানুষের মন ছুঁয়ে গেছে, নাড়া দিয়ে গেছে সবাইকে। ইভেন যারা আমার মতন যারা টিভিতে বসে দেখতেছিল তাদেরকে পর্যন্ত টাচ করছে। কিন্তু কি হবে এটা দিয়ে? সবই তো ঘুরে ফিরে সেই আমার কি লাভ। অলরেডি আজকে সকাল থেকে খবর হচ্ছে তারেকের সাথে ইন্ডিয়াদের রফা হয়ে গেছে, আনন্দবাজারের শিরোনাম এটা। এবং এটাতে হেভি পয়সা কমাবে চিন্তা করে তারা এটাকে আবার টাকা ছাড়া খুলতে দিবে না, সে অবস্থা করে রাখছে। এবং সেখানকার বাঁকা মন্তব্য দেখেন, হেডলাইনটাই কেমন। তারেক লেখে নাই, লিখছে খালেদা পুত্র। তাদের সমস্ত রাগ তো খালেদার উপরে। তাই খালেদা পুত্র থেকে দেখাই দিলাম, নয়াদিল্লি, ওই নয়াদিল্লির কাছেই তোমাদেরকে যেতে হবে, মাথা ঝুঁকাতে হবে, তারা ছাড়া তোমাদের তো গতি নাই। হেডলাইনটা ঠিক ওইভাবে লিখেছে। সার কথাটা হলো যে আমি আগেও আপনাদেরকে বলেছি যে এই পুরো ঘটনাটা ঘটেছে, হাদিরকে মরতে হয়েছে, মৃত্যু জীবন দান করে দিতে হয়েছে এই সব চোট্টাদের কারণে। যারা রাজনীতি নিয়ে ব্যবসা করে নিজেদের আমার কি লাভের বিচার করে, খালি সারাক্ষণ ওটার মধ্যে আছে। মানুষ মনে যাচ্ছে, আত্মত্যাগ করতেছে, তো গায়ে লাগে না, কোনো ন্যূনতম কোনো সেন্স নাই, সেন্সুয়াস কোনো অ্যাক্টিভিটি, কোনো অর্গান বোধহয় তাদের কাজ করে না, এরকম জায়গায় পাচা দিচ্ছে তারা। কাকে বলবো, আমার সবচেয়ে তামসা মনে হচ্ছিল সেই সব লোকগুলোর বক্তৃতা ওখানে, যারা ডাইরেক্টলি জড়িত হাদির মৃত্যুর সাথে, তারা ওখানে কান্নাকাটি করতেছে। তামসার কাকে বলে? প্রশ্ন এখন উঠছে যে তারেক কেন দেশে আসতেছে, আগামী 25 তারিখে নাকি সে দেশে আসবে। যেটা শুনলাম সে 7 দিনের জন্য আসতেছে, এবং সে আসতেছে মূলত ইউনূস সাহেবের সাথে রফা করার জন্য। এবং কেন আসতেছে, মানে মানে কেন না, মানে কি স্ট্যাটাসে আসতেছে? সে যে রাজনৈতিক আশ্রয় প্রার্থী, ওই স্ট্যাটাসটা রেখে দিতে চাচ্ছে সম্ভবত। এই জন্য ইংল্যান্ডের সরকারকে বলে, ব্রিটিশ সরকারকে বলে এই অ্যারেঞ্জমেন্টটা করতেই তার সময় লাগছে, যে আমাকে 7-10 দিনের জন্য বাংলাদেশ ঘুরে একবার ফিরে আবার আসা যায় কিনা, আমার আগের স্ট্যাটাস ঠিক থাকবে কিনা, এরকম করে দেন কিনা। এবং আপনারা জানেন এখনকার ব্রিটিশ সরকার ব্রিটিশ দেশের ইকোনমিক অবস্থা যাচ্ছে তাই অবস্থা খারাপ। পলিটিক্যাল পার্টি ইভেন ইলেকশন করার পয়সা নাই। গত ইলেকশনটা তারা করছে, এই যে লেবার পার্টি এখন ক্ষমতায়, এরা ইলেকশন করছে নেতা নিয়েও টাকা নিয়ে, টিউলিপরা নেতা নিয়েও টাকা নিয়ে ইলেকশন করছে। ফলে এখন রয়ের দালালি করতে হলো রাজি, তাতে যদি 2টা ব্যবসা মিলে ইন্ডিয়ার কাছ থেকে। সারা কুক ওই কাণ্ড করতেছে। ফলে তাকে গিয়ে রিকোয়েস্ট করে ধরে এটা সম্ভবত আয়োজন করা হয়েছে,
যাতে সে ফিরে গিয়ে আবার তার লিগ্যাল স্ট্যাটাস যে আমি রাজনৈতিক আশ্রয় পাত্র এর জন্য ঠিক থাকে। খোঁজ করে দেখেন যে উনি করছেন না কেন, আপনি ভোটার হতে চান না কেন, আর ট্রাভেল পাস লাগবে কেন ওনার? ডাইরেক্ট ভিসা পাসপোর্ট করে নিলে তো উনি আসতে পারেন। তার মানে এগুলো নেওয়ার ওনার ক্ষেত্রে অসুবিধা আছে। ওনার ওখানে থাকার যে লিগ্যাল স্ট্যাটাস এটাকে ভাঙতে হবে তাহলে। এটাই উনি করতে যাচ্ছেন না। এনিওয়ে উনি ঢাকায় আসতেছেন, এইখানে হলো সমস্যাটা। উনি ঢাকায় আসতেছেন ইউনূস সাহেবের সাথে আরেকটা রফা করার জন্য। কার্যত এখন চলতেছে যা ইউনূস বনাম বাকিরা। বাকিরা বলতে সেনাবাহিনীর একাংশ। ইউনূস সাহেব মূলত বিএনপি আর ইন্ডিয়ান ইন্টারেস্ট, এই চারটা হলো ফ্যাক্টর, সাথে ফাঁক দিয়ে উকি মারতেছে জামাত ইসলাম। এই সিচুয়েশন এখন। সেখানে ইন্ডিয়ানরা পুরো জিনিসটাকে এমনভাবে মাখায় নিয়ন্ত্রণ করতে চাচ্ছে যে নেতৃত্ব দিছেও, তারেক যে এটা দিচ্ছে, কিন্তু এখন শর্ত দিচ্ছে যে তুমি তাহলে ঢাকায় গেলে সে আপত্তি করছে কেন? আপত্তি করছে এই জন্য, ঢাকায় গেলে তুমি যে ইউনূস সাহেবের সাথে ডিল করবা, ডিলটা হলো এই যে ইউনূস সাহেব তাকে প্রধানমন্ত্রী হওয়ার ব্যবস্থা করে দেবে, বিনিময়ে সে ইউনূস সাহেবকে 5 বছর রাখবে প্রেসিডেন্ট হিসেবে। সাথে ওই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, ওই দ্বিকক্ষের মধ্যে বেশিরভাগই তার পুরোনা এই মন্ত্রিসভার লোকজনরা থাকবে। হ্যান ত্যান এগুলা মেলা খুঁটিনাতির দিক আছে, সবটা যে তারা মাথায় প্ল্যান অনেক আছে, বাস্তবে কোথায় গিয়ে শেষ হবে তাদের চুক্তি হিসেবে তারাই জানে। এটা খুব ফাইনাল হয়নি এখন পর্যন্ত, কিন্তু এগুলো নিয়ে কথা বলতে আসতেছে মূলত। আর এতেই ইন্ডিয়ানদের আপত্তি, ইন্ডিয়ান এটা চাচ্ছে না এই জন্য যে ওদের আশঙ্কা ইউনূস সাহেবের সাথে এই ডিলটা করলে, ইউনূস সাহেব সাথে থেকে গেলে, ইউনূস সাহেব হচ্ছে আমেরিকানদের এজেন্ট। ইউনূস সাহেব থাকলে ইন্ডিয়ানদের প্রবলেম কি? ইউনূস সাহেব থাকলে প্রবলেম হচ্ছে যে ইউনূস সাহেব এইবার পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কটা হওয়ানোর ব্যাপারে খুব আগ্রহী থাকবেন। এইটা ইন্ডিয়ানরা চাচ্ছে না, কারণ এই আমেরিকানরা আসলে ট্রাম্পের আমেরিকা, ট্রাম্পের পাকিস্তান হবে এটা। ট্রাম্পের পাকিস্তান মানে যে এর আগে যে পাকিস্তান দেখেছেন ওটা হলো চাইনিজরা তাদের দেশে প্রচুর টাকা ঢালছে, ইনভেস্ট করে আছে, সেই চাইনিজদের পাকিস্তান না, এটা আমেরিকানদের পাকিস্তান। ফলে এই পাগলা ক্ষিপ্ত ট্রাম্প মোদির বিরুদ্ধে আরো কড়া অ্যাকশনের জন্য এই পাকিস্তানকে সমর্থন দেবে। এটা হচ্ছে ইন্ডিয়ানদের আপত্তি। এই জন্য তারা এই সফরটাকে পছন্দ করছে না। কিন্তু আবার ওই যে আসছে এটা ফেলেও দিতে চাচ্ছে না। তারেককে যে তারা তাদের ঝুলির ভিতরে আনতে পারছে, এটা ফেলেও দিতে চাচ্ছেন। এই হচ্ছে সমস্যাটা। আর মাঝখান থেকে দেখেন বাংলাদেশের মানুষ আত্মত্যাগ করে যাচ্ছে, এটা কারো কোনো গায়ে লাগতেছে না। সবার কথা হচ্ছে একটাই, যে আমার কি লাভ, আমার লাভটা চিপিয়ে বের করে নিতে হবে না। সবাই এই ধান্দার মধ্যে আছে। এই জন্য এই কন্ট্রাস্টটা, ওই ছবিটা যখন দেখছিলাম আমি টিভিতে, যখন এই জানাজা পড়ার সমাবেশটাকে দেখছিলাম, তখন আমার এটাই বারে বারে মনে হচ্ছিল যে এখানে কি, আর এখানে যারা যারা মাতবরি করতেছে আগামী দিনে বিরাট কুতু হবে, তারা ক্ষমতার স্বপ্ন দেখতেছে। এই তো ক্ষমতা কাল গেল বলে তারা কি ভাবছে, আর এই সমাবেশের যে মেসেজ সেটা কি, কারো কোনো হুঁশ নেই। কি মজা না? এরকম হাতে নাতে, এরকম চোখে চোখ, একদম মুখের উপর ফেলে দিয়ে দেখায় দেওয়া। হাদি এই কাজটাই করে দিয়ে গেছে। আমরা চাইলেই যেন আমরা ইন্ডিয়ান হেজিমনিকে ভুলে যেতে না পারি। আমরা চাইলেই যেন এটাকে বাইপাস করে নিজের দান্দা, আমার কি লাভ বলে ঝাঁপাই না পড়তে পারি। তার জন্য আর কি করতে পারে একটা মানুষ? নিজের জীবন দিয়ে ফেলা ছাড়া এরপর তো আর কিছু করার নাই। হাদিস সেই কাজটাই করে দিয়ে গেলেন। কিন্তু এরপরও কি আমাদের হুঁশ আসবে? আমার সন্দেহ। শেষে খালি একটা কথাই বলি, যারা যত কিছুই স্বপ্ন দেখছেন, আমি নিশ্চিত এগুলো একটা স্বপ্ন বাস্তবায়িত হবে না।
আপনারা যত স্বপ্ন, যত ষড়যন্ত্র বুনতে থাকেন, ইনক্লুডিং ইন্ডিয়া, কারোর স্বপ্ন বাস্তবায়িত হবে না। ইভেন যারা পোল বদলায় এখন প্রথম আলো অফিস পুষছে বলে সহানুভূতির কান্না দেখাইতে যাচ্ছেন, তারাও বাঁচবেন না। হাদি এমন জায়গায় আমাদেরকে ঠেলে দিয়েছে যে আমরা চাইলেই কম্প্রোমাইজ করতে পারবো না। আইদার মরবেন আর নাহলে লড়াই করবেন, দুটার একটা।